শোন, তোর ইন্টারভিউর খবর কি? প্রত্যেক বছর যা হয় এবছরও তাই হলো। আমি যে চিঠিটা দিয়েছিলাম সে চিঠিটা দেখাসনি? তোমার এই চিঠি গিয়ে ডাস্টবিনে ফেলে দিতে গিয়ে বললো, বুঝলা এখনকার যুগের চিঠি তার কোনো কাজ হয় না। যদি তোমার পকেটে টাকা থাকে তবে তুমি চাকরি পাবা, নাহলে চাকরি পাবা না। তোর কথা শুনে তোমার গায়ে আগুন ধরে গেল। তুই একজন শিক্ষকের ছেলে হয়ে বারবার ইন্টারভিউ দিচ্ছিস, বারবার ফেল করছিস, একবারও তুই ইন্টারভিউ পাস করতে পারছিস না। আমার মান সম্মান বলে কিছু নাই, তুই আমার মান সম্মান রাখতে পারলি না। গ্রামে আমার একটা শিক্ষক হিসাবে মান সম্মান আছে, আর তোর পিছনে আমি টাকা খরচা করতে করতে শেষ হয়ে গেলাম। তোর পিছনে আমি আর এক পয়সা খরচা করবো না। বেড়া আমার বাড়ি থেকে, বেড়া। তোর যেদিকে দুই চোখ দেবে সেদিকে চল যা। তুই যেদিন চাকরি পাবি সেদিন আমার বাড়িতে পা দিবি, তার আগে আমার বাড়িতে পা দিবি না। কথাটা যেন মনে থাকে। এই যে তুমি এখানে বসে বসে চিল করছো, তখন থেকে কল করছি, কল রিসিভ করছো না কেন? তোমার জবের কি খবর? লিসেন টু মি, তুমি কি শুনতে পাচ্ছ না? এই তোমরা মেয়েরা নিজেকে কি ভাবো গো? আমরা যে টেনশন নিয়ে না জন্মগ্রহণ করি, সেই টেনশন নিয়ে তোমরা বড়। তোমাদের কষ্ট যদি তোমাদেরকে ভাগ করে দেই, রাস্তা রাস্তা পাগলের মতন ঘুরে বেড়াবা। হাউ ডেয়ার ইউ! তুমি আমায় মারতে পারলে কি করে? তোমার এত বড় সাহস! তোমার এই চেহারাটা আমাকে আগে দেখিয়ে দিতে পারতে, তোমার সঙ্গে আমি রিলেশনই রাখতাম না। এখন আমি বুঝতেই পারছি তোমার বিহেভিয়ার দেখে তুমি এইবারও সিলেক্ট হতে পারোনি। হ্যাঁ, পারেনি আর কোন কথা? আর জীবনে পারবেও না। অপদার্থ ছেলে একটা। আজকের পর থেকে তোমার সাথে ব্রেকআপ। না আমায় কল করবে, না আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। আজ থেকে তুমি তোমার ক্যারিয়ার করবে আর আমি আমার লাইফ করব। তারপরে দেখা হচ্ছে। একদম আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। তেরে না রে তেরে না তেরে না তেরে। ও মরবা, দাঁড়িয়ে কি দেখছো? ঝাঁপ দাও, চালিয়ে যে সমস্যা মিটে যাবে। সেলিম মডেল মেয়ে আসছে, দেখতে একবারে খাসা। এই ওকে যেন জাতামাতা বলিস নি, ও সেলিম কাকার মেয়ে। একবার যদি জানতে পারে না তো ঠ্যাং কেটে হাতে ধরিয়ে দিবে। তুই বলি বেড়াস, সেলিম আমার কি করবে? কিরে সালমা, স্কুল থেকে চলে আসলি নাকি? বাবা, আমাদের কথা কিছু মনেই করিসনি নাকি? তোদের কথা আবার কি মনে করবে? এইভাবে প্রতিদিন বাসে করে স্কুলে যেতে পারবো না মা, বাসে প্রচন্ড ভিড়। এই দেখো, ঠেলে ঠেলে আমার ডামি ক্লিপটা ভেঙে গেছে। ঠিক আছে, তোর আব্বা আসুক, আমি বলছি। জানো মা, ওই বাগানের রাস্তা দিয়ে যখন আসি আর ওই ছেলেগুলো আমাকে এটা সেটা বলে। এর আগে কখনো তো বলিসনি। ঠিক আছে, তোকে চিন্তা করতে হবে না, তোর আব্বাকে বলে ঠিক একটা ব্যবস্থা করে দেব। আমার মা জানানি কখন স্কুল থেকে বাড়ি আসলো? তোমার এখন আসার সময় হলো? দক্ষিণ পাড়া একটা মিটিং হচ্ছিল, মিটিং শেষ না করে তো আসা যায় না। কেন, কি হয়েছে? কি হয়নি তাই বলো। বুড়ির বাসে করে স্কুলে যেতে খুব অসুবিধা হচ্ছে। আর বাগানের রাস্তা দিয়ে যখন আসে তখন কিছু চ্যাংড়া ছেলে পেরে ওকে দেখে টোন টিটকারি মারে। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, যাও আমাদের জন্য খাবার নিয়ে এসো। দাদা আসুন আসুন, আমার গাড়িতে আসুন। না না, আমার গাড়িতে আসুন। আরে ওদের গাড়ি ভালো না, আমার গাড়ি একেবারে পঙ্কিরাজ। আপনি চলবেন তো একেবারে ওয়াতে ওয়াতে নিয়ে যাবো। আরে আমি টোটোতে চাপতে আসিনি। আপনি টোটোতে চাপতে আসেননি,
তো কি করতে এসছেন? দেখতে এসছেন? তোমরা যাও তো, আমার অন্য কাজ আছে। এই খোকা, তোমার অটোটা ভাড়ায় যাবে? হ্যাঁ বাবু, উঠে বসুন। কোথায় যাবেন বলুন? আমি নই, আমার মেয়ে যাবে। তাহলে ডাকুন। এইভাবে না, আমার কথাটা শোনো। প্রতিদিন তুমি আমার মেয়েকে স্কুল নিয়ে যাবে এবং নিয়ে আসবে। বলো তুমি মাসে কত নেবে? বলছিলাম বাবু, কোন স্কুল? হাই স্কুল না প্রাইমারি? আরে পাগল, হাই স্কুল। সে তো অনেকটা দূরে। তাতে কি হয়েছে, বলো কত লাগবে? 10,000 দিলেই হবে। ঠিক আছে, 10,000 নয়, 8,000 দিব। ঠিক আছে বাবু।